তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। অন স্ক্রিনে দেখতেই পারলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যারা পেতেন তাদের এবার টাকা ফেরত দিতে হবে। কাদের টাকা ফেরত দিতে হবে, কি কারণে টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত না দিলে পড়তে পারেন মহাবিপদে। বিজেপি সরকার আসতেই বড় নতুন ঘোষণা। ইতিমধ্যেই নারী ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি জানিয়েছেন তার মুখ থেকেই শুনে নিন। লক্ষ্মী ভান্ডার পেতেন তারাই কি অন্নপূর্ণা ভান্ডারে এনলিস্টেড হবেন, নাকি সেক্ষেত্রে আরো অন্য কোনো ভাবে কিছু এন্ট্রি বা কাটার হবে? না, তারাই হবেন এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। এবং আমরা কোনো আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, সেগুলো সব চালু হবে, মানে সেগুলো সব চলতে থাকবে। এবং একটি বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নয়, তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না। সুতরাং সেইগুলো আমরা দেখে নেব যে যারা যারা হয়তো নামটা কাটা গেছে কিন্তু সে পেয়ে যাচ্ছে, সে আগের লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছে, সে আবাস পেয়েছে, তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। কিন্তু যারা যারা লেজিটিমেট, যারা যারা পেয়ে আসছে অবশ্যই তারাই পাবে, এবং যারা পেতেন না তাদেরটা আরো নেই। আপনারা মন্ত্রীর মুখ থেকেই পরিষ্কার শুনতে পারলেন, যারা ভারতীয় নাগরিক না হওয়ার সত্ত্বেও অবৈধভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এতদিন ধরে পেয়ে আসছিলেন তাদের টাকা ফেরত দিতে হবে। এখানে অবৈধ ভারতীয় নাগরিক বলতে তাদেরই বোঝাচ্ছে যারা মারা গিয়েছে তারপরেও তাদের ব্যাংকে মাসের পর মাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকেছিল, তাদের টাকা ফেরত দিতে হবে। এবং যাদের এসআইআর এর লিস্ট থেকে নাম বাদ গিয়েছে আর ট্রাইব্যুনালে আবেদন করেছেন রিজেক্ট হয়ে গিয়েছে, তারা তো ভারতীয় নাগরিক না, তাদের টাকা কিন্তু ফেরত দিতে হবে। আর যারা বৈধ, যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছিলেন, তাদের কোনো টাকা ফেরত দিতে হবে না, অযথা চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই। আরেকটি বিষয় এখানে মন্ত্রী জানিয়েছেন, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় ছিলেন তারাই কিন্তু জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন, সমস্ত যোগ্য মহিলাদের ব্যাংকে টাকা ঢুকবে। তাছাড়াও যারা এতদিন সুবিধা পাচ্ছিলেন না তারা নতুন করে আবেদনের সুযোগ পাবেন। তাছাড়াও মন্ত্রী এটাও জানিয়েছেন যে জুন মাসের 1 তারিখ থেকেই অন্নপূর্ণা ভান্ডারের যে 3000 টাকা তা মহিলা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে রাজ্য সরকার। তাছাড়াও বিজেপি সংকল্প পত্রে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। দ্রুততার সঙ্গে সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়িত করবে সরকার, এমনটাই মন্ত্রী জানিয়েছেন। এই নতুন সিদ্ধান্তটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এটাই আপডেট জানানো ছিল, কাদের টাকা ফেরত দিতে হবে, কি কারণে টাকা ফেরত দিতে হবে, এবং যারা নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়ার জন্য ইচ্ছুক তারা কিভাবে পাবেন সেই বিষয়গুলি আপনাদের কাছে পরিষ্কার করে দিলাম। এ বিষয়ে আরো কোনো কিছু জানার থাকলে আপনি নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, যথাসময়ে সেই কমেন্টের উত্তর আপনারা পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।